মজলিশপুর বিধানসভা কেন্দ্রের তরুণ তুর্কি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে ৬৮টি পরিবারের ২৪২ জন ভোটার বিজেপি দলে সামিল হলেন। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বুধবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণনগর দলীয় কার্যালয় পরিসরে আয়োজিত একটি নির্বাচনী সভায় কৃষ্ণনগর পঞ্চায়েতের অন্তর্গত ৫, ৬, ৭ নম্বর বুথ এবং উত্তর মজলিশপুর পঞ্চায়েতের অন্তর্গত ৮, ৯ এবং ১০ নম্বর বুথের ৬৮টি পরিবারের ২৪২ জন ভোটার মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এখনও ভুল বুঝে যারা বিরোধী দলের সংগঠনে রয়েছেন তাদের কাছে গিয়ে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ বুঝিয়ে তাদেরকে বুকে টেনে নিয়ে সংগঠনকে আরও প্রসারিত করার জন্য দলের প্রত্যেকটি কার্যকর্তার প্রতি উদাত্ত কণ্ঠে আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই যোগদান সভায় ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা দুটো আসনেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়যুক্ত হবেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। ২০১৮ সাল থেকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কাজের নিরিখে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছেন। আসন্ন ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৭০-এর যে টার্গেট দিয়েছেন আমি নিশ্চিত সেই টার্গেট অতিক্রম করবে। তিনি আরও বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয় নিশ্চিত করে ত্রিপুরার আপামর জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন পূরণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন লোকসভা নির্বাচনের লক্ষ্য নির্ধারণ করেছেন। তিনি একা বিজেপির জন্য ৩৭০টি আসনের টার্গেট রেখেছেন এবং এনডিএর সমর্থনে আমরা ৪০০-র অধিক আসন অতিক্রম করার লক্ষ্য ধার্য করেছি। এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এবং প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসরণ করে আমার নিজ বিধানসভা কেন্দ্র মজলিশপুরের সমস্ত জায়গায় যাচ্ছি। বিজেপি, আইপিএফটি ও তিপ্রামথা এই নির্বাচনে একসাথে লড়াই করছে। আমি নিশ্চিত যে আমাদের দলের প্রার্থীরা ২০১৯ সালের থেকে এবার অধিক ভোটের মার্জিনে বিজয়ী হবে। কারণ আমরা নির্বাচনী প্রচারে যেখানেই যাচ্ছি সেখানেই জনগণের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ প্রত্যক্ষ করছি এবং সকলেই আমাদের দলের সমর্থনে এগিয়েও আসছেন। তার প্রদত্ত ভাষণে পর্যটন মন্ত্রী জোর দিয়ে বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রতি ত্রিপুরার সকল অংশের সকল শ্রেণীর মানুষের আস্থা রয়েছে, যা পূর্ব ও পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের সমর্থনে বিভিন্ন নির্বাচনী সমাবেশে মানুষের ব্যাপক অংশগ্রহণ ও সমর্থন থেকে প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, আমি সকল অংশের মানুষকে বলতে চাই যে বিজেপি, আইপিএফটি ও তিপ্রামথা একজোট এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার জন্য এবং সকলেই যাতে শান্তিতে থাকতে পারে সেই দিশা নিয়ে কাজ করছে। অথচ একটা সময় আমরা দেখেছি যে মজলিশপুর বিধানসভা কেন্দ্রে কিভাবে অশান্তি গ্রাস করেছিল। সিপিআইএম এবং কংগ্রেসের শাসন আমলে মজলিশপুরের মানুষ তা প্রত্যক্ষ করেছে। এক অস্থির পরিস্থিতির মধ্যে কাটাতে হয়েছে এই বিধানসভা কেন্দ্রের মানুষকে। কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পর এখন শান্তি বিরাজ করছে মজলিশপুর সহ গোটা রাজ্যে। আসন্ন এই লোকসভা নির্বাচনে জনগণ আমাদের উভয় প্রার্থীকে বিজয়ী করে প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আপনারা বিরোধী দল থেকে মানে এখন আমাদের পরিবারের লোক, কালকে পর্যন্ত আজকে পর্যন্ত বিরোধী দলে ছিলেন, আজকে আমাদের বিজেপি দলে যোগদানের সঙ্গে সঙ্গেই যে বিজেপি দলে আসে একবার সে বিজেপি পরিবারের সদস্য। আমরা প্রত্যেকে একসঙ্গে কাজ করুন, কোনো ভেদাভেদ যেন না থাকে, ডিফারেন্স যেন না থাকে। এখানকার যারা নেতৃত্বরা আছে তাদেরও আমরা কমু যে কেউ নবাগত এটা যেন কেউ না ভাবে। আপনারা আমাদের পরিবারের সদস্য, আপনারা দীর্ঘদিন অন্য একটা দলে ছিলেন, আপনাদের একটা বিশাল অভিজ্ঞতা আছে এবং এই অভিজ্ঞতারে পুঁজি করে আমাদের দল আরও বলিষ্ঠ হইব, সংগঠন শক্তিশালী হইব, সেটাই আমরা আশা রাখি। যার যে কোনো সমস্যা আমাদের নেতৃত্বরে কইবেন, আমারে কইবেন, আপ্রাণ চেষ্টা করুন যাতে আপনাদের পাশে থাকা, সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকা, আপনাদের সার্ভিস দিতে পারি আমরা। আর আসন্ন যে লোকসভা নির্বাচন তাতেই কৃষ্ণনগর পঞ্চায়েত, আমাদের উত্তর মজলিশপুর বাবরাজনগর যে পঞ্চায়েত, আপনাদের যোগদানে আমরা আরও বেশি ভোটে আমাদের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে আমরা জয়ী করুন এবং রেকর্ড ভোটে যাতে এখান থেকে আমরা আমাদের প্রার্থীকে জয়ী করতে পারি, বিরোধীদের জমানত বাজেয়াপ্ত করে, সেটাই আমাদের টার্গেট থাকবে। আর আইসেন মনে প্রাণে আইবেন, কোথাও যেন এমন না হয় যে আমরা অনেকখানে হয় যে আরে গেছি গা ভাসায় রাখছি, এমন না। মনে প্রাণে আসেন, ডিফারেন্সটা দেখেন দুই দলের মধ্যে, মানসিকতার পরিবর্তন দেখবেন, চিন্তাধারার পরিবর্তন দেখবেন, সমস্ত কিছুতে আপনারা পরিবর্তন দেখবেন। তারপরে আবারও স্বাগত জানাই এবং বিপুল ভোটে যেন আমরা এখান থেকে জয়যুক্ত হতে পারি। আর পাশাপাশি আগামী 14 তারিখ এখানে যারা মায়েরাও আছেন কইতাছি, পরবর্তী সময়েও আপনাদের কইব, আগামী 14 তারিখ নববর্ষ, কিন্তু দলের নির্দেশ এদিনই আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রার্থী বিপ্লব কুমার দেব আমাদের রোড শোতে আইব এখানে।
আপনারা গাড়ি টাড়ি দেওয়া হইব সবাই বিপুল পরিমাণে আমাদের মোহনপুর যে স্কুল মাঠ, সেই মোহনপুর স্কুল মাঠে আপনারা যাইবেন। সেখান থেকে আমরা রানীর বাজারের দিকে আমরা রোড শো করি। তার আগে মুখ্যমন্ত্রী এবং বিপ্লব কুমার দেব জিরানিয়ার থেকে মোহনপুর অব্দি আইব। আর মাত্র কয়েকটা দিন তারপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে লোকসভা নির্বাচন। আগামী 19শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে ও আগামী 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর লোকসভা নির্বাচনে এই মহারণকে সামনে রেখে ইতিমধ্যেই নির্বাচনী ময়দানে নেমে পড়েছে রাজ্যের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন আইপিএফটি ও তিপ্রা মথা জোট এবং বিরোধী দলগুলি। যদিও প্রচারে নেমে বিরোধীদের তুলনায় কয়েক কদম এগিয়েই রয়েছে শাসক শিবির। রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলের নির্বাচন কমিটির আহ্বায়ক হিসাবে প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা সহ পশ্চিম ত্রিপুরা আসনের দলীয় প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে নিজ বিধানসভা কেন্দ্র মজলিশপুরে ময়দানে নেমে নিত্যদিন প্রচার করছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজকের এই কর্মসূচি থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার জোরালো আওয়াজও ওঠে। পরে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আগামী 19শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচনকে কেন্দ্র করে সারা রাজ্যের সাথে আমার নিজ বিধানসভা কেন্দ্র মজলিশপুরের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার চলছে। মানুষ উল্লাসের সাথে আমাদের স্বাগতও জানাচ্ছেন। সবাই বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প কিছুই নেই। পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিপ্লব কুমার দেবের সমর্থনে ব্যাপক হারে মানুষ এগিয়ে আসছেন। আসন্ন ভোটে রাজ্যের 2টি বিধানসভা আসন সহ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হবেন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার জন্য রাজ্যবাসীর উদ্দেশ্যে আহ্বান রাখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজকের এই নির্বাচনী অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে ছিলেন মণ্ডল স্তরের অন্যান্য নেতৃত্বরা। এদিন নির্বাচনী প্রচারে ব্যাপক অংশের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ সামিল হন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।